আসসালামু আলাইকুম। প্রিয় দেবিদ্বারবাসী, আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আগামী 12ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমি দেবিদ্বার উপজেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। আমি দেখাতে যাচ্ছি যেখানে পোস্টার নিষিদ্ধ সেখানে কিভাবে রঙিন পোস্টার ব্যবহৃত হচ্ছে। আইন সবার জন্য সমান, আইন সবার জন্য এক। আপনি রঙিন পোস্টার ব্যবহার করবেন, আর আমি দেবিদ্বার উপজেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। আমি দেখাতে যাচ্ছি যেখানে পোস্টার নিষিদ্ধ সেখানে কিভাবে রঙিন পোস্টার ব্যবহৃত হচ্ছে। আরেকজনে সাদা কালো পোস্টার ব্যবহার করবে, এটা আইনগত কোনো সিদ্ধান্ত নয়। এই পাশে দেখেন ক্যামেরাটা একটু, আপনারা দেখেন যে সে একক ক্ষমতা প্রয়োগ করে রঙিন পোস্টার এবং কি পোস্টার ঝুলিয়েছে, যেটা আইনত দণ্ডনীয় এবং কি আনলিগেল যেটা নয় এবং আইনের ঊর্ধ্বে কেউই নয়। এখন আপনি যদি প্রভাব খাটিয়ে এবং জনগণকে বিদ্যাগুল দেখিয়ে যদি আপনি রঙিন পোস্টার ছাপান, তাইলে বোঝা গেল আরেকজনে যদি সাদা কালো পোস্টার ছাপায়, তাইলে বোঝা গেল যেন এখানে আইনের কোনো লোকেশনটা কোথায় এখানে? এটা হচ্ছে খাইয়ার, রসুলপুর পূর্বপাড়া এবং কি খাইয়ারের সাথেই। ঠিক আছে, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছে। সমস্যা আছে। তো যাই হোক, আমি দেবিদ্বারবাসীর কাছে একটা জিনিস আপনাদেরকে দেখতে পাচ্ছেন, যেন একজনে রঙিন পোস্টার ব্যবহার করেছে। আমি দেবিদ্বার উপজেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। আমি দেখাতে যাচ্ছি যেখানে পোস্টার নিষিদ্ধ সেখানে কিভাবে রঙিন পোস্টার ব্যবহৃত হচ্ছে। এটা সম্পূর্ণ নির্বাচন আচরণবিধি লঙ্ঘন। এটা অবশ্যই প্রশাসন এবং নির্বাচন কমিশনার দেখার দায়িত্ব। তারা অবশ্যই নির্বাচন কমিশনার, যারা প্রার্থী আছেন, যারা দেবিদ্বারের দায়িত্বে আছেন, তারা অবশ্যই দেখবেন একজনে লাল পোস্টার ছাপাইছে, কিভাবে রঙিন পোস্টার ব্যবহৃত হচ্ছে। এটা অবশ্যই নির্বাচন আচরণবিধি লঙ্ঘন। আমি দেবিদ্বারের যারা নির্বাচনের দায়িত্বে আছেন, তারা অবশ্যই এই বিষয়টা দেখবেন, এটা কি আচরণবিধি লঙ্ঘন না আইনগতভাবে ঠিক আছে। ধন্যবাদ সবাইকে। আসসালাম।